হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? মায়েদের দ্বন্দ্ব, মায়েদের ভয় দূর করার জন্য আমাকে অনেক কটা ভিডিও করতে হলো। জানি না আমার মায়েদের কাছে পৌঁছাচ্ছে কিনা। সর্বপ্রথম বলি, যারা অম্বুবাচী করবেন তারা কিভাবে একাদশী করবেন, এইটার ফোন খুব আসছে। কারণ আগেকার যে মায়েরা, বয়োজ্যেষ্ঠ যে মায়েরা, সেই মায়েরা কিন্তু 4 দিন ব্যাপী অম্বুবাচী করেন। এর আগে আমি যদিও বা বলে দিয়েছি, কিন্তু এত ভেঙে বলিনি। যে মায়েরা অম্বুবাচী পালন করেন 4 দিন, চিন্তার কোনো কারণ নেই। কোনোভাবেই একাদশী ত্যাগ করা যাবে না এবং ভয় চিন্তা দূরে রাখুন। একাদশী অবশ্যই পালন করুন। অম্বুবাচী চলাকালীন এবার মায়েরা বলবে, মা আমরা মাথা ঘষতে তো পারবো না, দরকার নেই। তখন তো আপনারা এমনিতেই পবিত্র হয়ে থাকবেন। 4 দিন অম্বুবাচী চলবে, আপনারা তো কোনো কাজ করবেন না, না আমিষ খাওয়া, না আমিষ রান্না, না কোথাও যাওয়া, না অন্য কোনো বারব্রত করা, না অশুদ্ধ অশুচি অবস্থায় থাকা, কিছুই হবে না। কাজেই মাথা স্নান করে নিলেই পবিত্র হয়ে যাবেন। বোঝা গেল? আর একাদশী পড়বে অম্বুবাচী চলাকালীন আপনারা ফল জল করবেন, ফল খাবেন, দই খাবেন, দুধ খাবেন। একাদশী ব্রত যেমন পালন করেন তেমনিই করবেন। সাবু, কলা, দুধ, চিনি মেখে আপনারা খাবেন। এগুলো তো কোনোটাই খারাপ খাবার নয়, ব্রত ভঙ্গ করার খাবার নয়, এবং অশুদ্ধ খাবার নয়, এবং গরম খাবারও নয়, রান্না খাবারও নয়, অন্নও নয়। তাহলে প্রবলেমটা কোথায়? আমি আজকে অনেক সংকোচ দূর করছি, অনেক কথা বলছি। তাহলে জানা গেল অম্বুবাচী চলাকালীন একাদশী ব্রত করা আরাম করে যাবে, কোনো চিন্তার কারণ নেই। পরের দিন সকালে স্নান ইত্যাদি করে আপনারা যদি পুরীর মহাপ্রসাদ থাকে তাহলে মুখে দেবেন, আর তা যদি না থাকে তাহলে গোবিন্দর প্রসাদ বা চিড়ে মুড়ি যাই হোক আপনারা মুখে দিয়ে দ্বাদশী পালন করবেন, দ্বাদশী মন্ত্র পাঠ করে। হয়ে গেল। নির্জলা করে কি ওষুধ খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়, এতে ব্রত ভঙ্গ হবে না। আচমন, স্নান এবং ওষুধ খেতে গিয়ে যেটুকু জল খাওয়ার প্রয়োজন তা কিন্তু করা যাবে। শাস্ত্র বারবার বলেছে, শরীরকে বিসর্জন দিয়ে কিন্তু কোনো ব্রত নয়। যত বড় মাপেরই ব্রত হোক না কেন, জীবনদায়ী ওষুধের সঙ্গে ব্রত ভাঙার কোনো সম্পর্ক নেই। আপনারা কিন্তু ইচ্ছে করে আনন্দস্বরূপ জলপান করছেন না, এটা কিন্তু জানতে হবে। গোবিন্দ সবকে ছাড় দেন, উনি হচ্ছেন দয়ার সাগর, পরম পিতা। কাজেই ওষুধ খাওয়া যাবে, কোনো পাপ হবে না। আমি এত জোর গলায় সুর দিয়ে বলছি, ওষুধ খেতে গিয়ে জল খেলে কোনো পাপ হবে না, তাকে খাবার মধ্যে ধরা যাবে না। জল কখন খাবো? জল খাওয়া কি যাবে? নির্জলা যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা জল সারা দিন রাতেই খাবেন। বেলা 12টার পর, রাত্রির 12টার পর, সন্ধ্যার পর, দুপুরের পর এরকম কোনো কথা নেই। যাদের শরীরে পারবে না, কষ্ট হবে, অসুবিধা হবে, জল খাওয়া যাবেই যাবে, এতে ব্রতভঙ্গ হবে না।
ব্রতভঙ্গ একমাত্র কিসে হবে? অন্ন খেলে। অন্ন খেলে ব্রতভঙ্গ হয়ে যাবে। জলে কোনো অপরাধ নেই। যারা পারবেন না তারা সারা দিনে রাতেই জল খাবেন। টাইমের কোনো ব্যাপার এখানে নেই। নির্জলা না পারলে কি করব? কিচ্ছু করার দরকার নেই, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। শরবত খাবেন, জল খাবেন, খেয়ে থাকবেন। তাতেও যদি না হয়, না পারেন, অসমর্থ, তাহলে ফল খাবেন। তাতেও যদি না পারেন তাহলে সবজি বানিয়ে খাবেন, সাবু খাবেন। যেমন একাদশী করে সেইভাবেই সবজি বানিয়ে খাবেন, সাবু খাবেন। অন্নটা বাদ দিয়ে, অন্ন তো খাচ্ছেন না, কাজেই ব্রতভঙ্গ হবে না। সবজি সাবু খাওয়া কি যাবে মা? এগুলো কিন্তু আমি ফোনে পেয়েছি, তাই একের এক বলছি। এই যে বলেই দিলাম, সাবু সবজি খাওয়া যাবে। স্বয়ং বেদব্যাসজি বলেছেন একাদশী কোনোভাবেই ত্যাগ করা যাবে না। স্বয়ং বেদব্যাসজি বলেছেন একাদশী কোনোভাবেই ত্যাগ করা যাবে না, ত্যাগ করতে নেই। অন্ন বাদ দিয়ে আপনারা যে কোনো আহার নিতে পারেন। জল খাবার কোনো সময় আছে যে এই সময়ই জল খেতে হবে? না, কোনো সময় নেই। নির্জলার দিন কি ফলের জুস খাওয়া যায়, দুধ খাওয়া যায়, দই খাওয়া যায়? এইখানে একটা কথা বলি। অনেক মায়েরা, অনেক বাবারা ভুল করেন যে নির্জলা থাকতে হয় জল পান না করে। তাহলে দই, দুধ আর ফলের জুস খেলে কোনো অপরাধ নেই। এটা তো জল নয়। এটাও এক ধরনের মূর্খের মতো কথা। এগুলো খাওয়াও যা, জল খাওয়াও তাই। ফলের জুসটাও জল, দইটাও জল। কাজেই জল খাবো না অথচ ফলের জুস খাবো, দই খাবো, শরবত খাবো, এটা ঠিক নয়। এটা ঠিক নয়। পারলে আপনারা দই, দুধ, জল, শরবত, ফলের জুস সব খাবেন, কিন্তু তার অর্থ এই নয় যে এগুলো জল তো নয়, এতে কোনো অপরাধ নেই। না, এরকম কোনো কথা নয়। যদি কেউ নির্জলা থাকেন আর যদি কেউ জল খেয়ে, শরবত খেয়ে, দই, দুধ খেয়ে, ফল খেয়ে ব্রত রাখেন, তাহলে ফল কি একই পাবো? একই ফল পাবে, একটু কম বেশি, একটু কম বেশি ফল একই পাবেন। কারণ আপনারা তো ইচ্ছে করে এগুলো খাচ্ছেন না, শরীরের অসুবিধার জন্য খাচ্ছেন। ব্রত রেখে, অন্ন বাদ দিয়ে শরীরের অসুবিধার জন্য আপনারা খাচ্ছেন। এতে কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না। আপনারা একাদশীর যে সম্পূর্ণ ফলটা সেটাই পাবেন। যারা নির্জলা থাকবে তাদের থেকে আপনারা 2-5 নাম্বার কম পাবেন। যে নির্জলা একাদশী করবে সে ফার্স্ট হবে, আর যে ফল, দই, দুধ, শরবত খেয়ে থাকবে সে সেকেন্ড হবে। ফার্স্টের সঙ্গে সেকেন্ডের কোনো পার্থক্য থাকে না। হয়তো পরীক্ষায় বসে সে হয়তো আকারটা দেয়, আর যে সেকেন্ড হয় সে আকারটা দিতে ভুলে যায়, বা আমি জায়গায় আমাদের লিখে দেয়। এতে ভুল নয়। দুজনের মধ্যে যে এ হিরো এ জিরো তা কিন্তু নয়। 2-1টা নাম্বারের জন্য ফার্স্ট সেকেন্ড হয়ে যায়। ঠিক এই একাদশীর ব্রতও তাই। সে নির্জলা করলো আর আমি ফল, দই, দুধ, শরবত নিয়ে করলাম।
কিছুটা নাম্বার কম পাবো, আমি ফেল করব না। এবং ওই 1 নম্বরের সঙ্গে 2 নম্বরের শিক্ষার কোনো কম বেশি থাকবে না, তাদের জ্ঞান একই থাকবে। সেও যে জায়গায় চান্স পাবে, ফার্স্ট বয় সেকেন্ড হয়েছে, সেও সেই জায়গাতেই চান্স পাবে। কাজেই চিন্তার কোনো কারণ নেই। বোঝা গেল? ওই ফলের আশা করতে গিয়ে আমি পাপ করছি, আমি ফল পাবো না একাদশীর, শুকিয়ে পড়ে থেকে শরীরকে নষ্ট দিয়ে রোগ বাড়িয়ে লাভ নেই। কাউন চাল রুটি কি খাওয়া যাবে মা? এই অন্তত নির্জলা একাদশীটাই নয়। কাউন চাল বা কাউন চাল বা রুটি এইগুলো একদমই খাওয়া যাবে না এই নির্জলা একাদশীটাই। বোঝা গেল? এই একাদশীতে কি খাবেন? আপনারা এই একাদশীতে যদি না থাকতে পারেন, ফল খাবেন, সবজি বানিয়ে খাবেন, সাবুর পায়েস করে খাবেন দুধ দিয়ে, এগুলো খেয়ে থাকবেন। ফল জল সবজি খেলে কোনো পাপ হবে না তো মা? কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। এই দিন যদি কেউ আটা বা চাল খায় তাহলে সে মহাপাপ করবে। যারা একাদশী করে না তাদের পাপ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। যারা একাদশী ব্রত রেখে ফলমূলাদি সবজি সাবু ইত্যাদি খাবে তাদের কোনো অপরাধ হবে না, কোনো পাপ হবে না। ভগবান তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন। কিন্তু এই একাদশীর দিনে যারা একাদশী করে না, একাদশীর দিনে যা পায় তাই ভক্ষণ করে, পাপ তাদের হবে। তারা একাদশী ব্রতকে মানে না, পালন করে না, তাচ্ছিল্য করে, এড়িয়ে যায় এবং যে করে তাদেরকে নিন্দা করে, তাদেরকে আজে বাজে কথা বলে। পাপের ভাগী তারাই হবে। আর একাদশী করে সবজি সাবু ফল শরবত দই দুধ ইত্যাদি খেয়ে একাদশী করে তারা কোনো দিন পাপের ভাগী হবে না, কোনো দিন তারা পাপের ভাগী হবে না। কারণ তারা রীতিমতো একাদশী পালন করছে, সেই দিন অন্ন ত্যাগ করছে তারা। আর যারা এগুলো পালে না, পশুর মতো খেয়ে পেটটাকে মোটা করে, তারাই পাপের ভাগী হবে। এখানে শাস্ত্রতে অনেকবার, অনেক শাস্ত্রতে বারবার কিন্তু বলে দেয়া আছে। যারা একাদশী পালন করে তারা খুব উচ্চ পদ লাভ করে, ধর্মে খুব উচ্চ পদ লাভ করে তারা। যারা একাদশী পালন করে তাদের মান সম্মানের কোনো হানি হয় না। ওই যেমন এখন ডিমের উৎসব চলছে না, এখন মানে ডিমের উৎসব চলছে, ডিম থেরাপি চলছে, ওইগুলো যারা একাদশী করবে তাদের সঙ্গে ঘটবে না। আপনারা যত ভালো গদিতেই বসে থাকুন না কেন, আর আপনাদের মাথার উপরে ভালো নেত্রী নেতার হাতই থাক না কেন, ডিম থেকে বাঁচতে যেমন কেউ পারছেন না, তেমনি একাদশী ব্রত না করলে এইভাবে ধর্মের দিক থেকে ডিম থেকে কেউ বাঁচতে পারবে না। বোঝা গেল? চিন্তার কোনো কারণ নেই, ভয় পাবার কোনো কারণ নেই। সুন্দরভাবে একাদশী ব্রত পালন করুন এবং অম্বুবাচীর সময়ও একাদশী ব্রত পালন করুন। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।